রহিম আসসালামু আলাইকুম। সূরা হাজ আয়াত 29। এর অর্থ পুরানো ঘর মামাতো খানায় কাবা, কারণ ভূপৃষ্ঠে সর্বপ্রথম এই ঘরের ভিত্তি স্থাপন করা হয়। আতিক অর্থ সম্মানিত এবং স্বাধীনও হতে পারে, যেহেতু এটি অত্যাচারীদের করায়ত্ত হতে সম্পূর্ণভাবে মুক্ত রয়েছে, যথা আসহাবে ফিল বা হাতিওয়ালা সেনাদল এর উপর ক্ষমতা বাতন হতে পারেনি। তাই একে বায়াতে আতিক দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, অতএব তারা যেন ভোগাড়ম্বরে ও দুরাচারে লিপ্ত না হয়, কারণ তাদেরকে পৃথিবীতে ক্ষমতাসীন দুরাচারে লিপ্ত না হয়, কারণ তাদের পৃথিবীতে ক্ষমতাসীন করার মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য পৃথিবীতে সৎ কাজ ও আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা। তাই এই বিষয়টি ভবিষ্যৎবাণী হিসেবে ইরশাদ করেছেন যে তিনি নিশ্চয় এরূপ করবেন। পক্ষান্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যুগে তারা আল্লাহর ধর্মের সংরক্ষণ করেছিলেন। আল্লাহ জিহাদের মাধ্যমে তাদেরকে দুনিয়ার বাদশাহ বানালেন এবং নিজের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত করলেন। তাই তারা উক্ত কর্মসমূহের কার্যকরী পদক্ষেপ গ্রহণে দুনিয়া আখিরাতে নিজেদের সুখ্যাতি লাভ করেন। এবং কোনো ব্যারি দল তাদেরকে প্রতি কোনো অভিযোগ আনে, তবে এটি কুৎসা রটানো হবে না। কিছু কারণ এটি সরাসরি কোরআনে বিরোধিতাচরণ, এবং যেহেতু আল্লাহ তাআলা সব কিছুরই পরিণাম অবহিত আর তৎপরিপ্রেক্ষিতে খিলাফতের জন্য তিনি এমন সব মহান ব্যক্তিবর্গকে মনোনীত করেছেন যাদেরকে তিনি এর যোগ্য হিসেবে জানতেন।